আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সামরিক বহরে যোগ দিচ্ছে রাশিয়ার ৪৮টি যুদ্ধবিমান ও সেনা। ইয়েমেনে সৌদি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা, নিহত ৫। গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনা দিলে কাতার ও তুরস্ককে হামলা করবে ইসরায়েল, নেতানিয়াহু। ইউরোপ আমেরিকায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিল ট্রাম্প, যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইউরোপ। ইরানকে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক ভূরাজনীতির রঙ্গমঞ্চে এক বিশাল পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং সমরবিদদের বিশ্লেষণ অনুযায়ী ইরান ও রাশিয়ার সামরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক ৪৮টি সুখোই সু-৩৫ যুদ্ধবিমান এবং সামরিক বহরের ইরানে যোগ দেওয়ার খবরটি। সমর বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাটি কেবল দুটি দেশের মধ্যে অস্ত্র কেনাবেচার সাধারণ কোনো চুক্তি নয়, বরং এটি একটি গভীর কৌশলগত বা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ইঙ্গিত দেয়। কারণ সু-৩৫ যুদ্ধবিমানগুলো 4th প্লাস জেনারেশনের অত্যন্ত শক্তিশালী ফাইটার জেট, যা আকাশযুদ্ধে অসম্ভব ক্ষিপ্র এবং রাডার ফাঁকি দিতে সক্ষম। আর এই বিমানগুলো যদি ইরানের বিমানবাহিনীতে যুক্ত হয়, তবে তার সরাসরি ইসরায়েলি বিমানবাহিনীর F-35-এর আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে। এই বিমানগুলো কবে নাগাদ হস্তান্তর করা হবে বা ইতিমধ্যে পাইলটদের প্রশিক্ষণ শুরু হয়েছে কিনা তা নিয়ে পশ্চিমা মিডিয়াগুলোতে নানামুখী জল্পনা থাকলেও এটি নিশ্চিত যে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এবং ইরানের মধ্যে যে পারস্পরিক নির্ভরতা তৈরি হয়েছে, তারই ফলস্বরূপ মস্কো এখন তেহরানকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সর্বোচ্চ সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের পেন্টাগন এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, কারণ এতদিন মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের যে একচ্ছত্র আধিপত্য বা এয়ার সুপিরিয়রিটি ছিল, রাশিয়ার এই পদক্ষেপে তাতে বড় ধরনের ফাটল ধরতে পারে। এবং এর ফলে ভবিষ্যতে যদি ওই অঞ্চলে কোনো বড় সংঘাত বা এরিয়াল ডগফাইট শুরু হয়, তবে তার ফলাফল আগে থেকেই অনুমান করা কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয়, রাশিয়ার এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধের দামামা বাজাচ্ছে, নাকি এটি কেবলই শক্তির ভারসাম্য রক্ষার চেষ্টা? আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। তাই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক সংঘাতপূর্ণ এলাকা ইয়েমেনে পরিস্থিতির আবারও অবনতি ঘটেছে, যেখানে সৌদি আরব সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর একটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে চলমান সাময়িক যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়ার ওপর এক বড় আঘাত হিসাবে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই হামলাটি এমন এক সময় ঘটল যখন জাতিসংঘ এবং ওমানের মধ্যস্থতায় ইয়েমেনের দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু এই আকস্মিক হামলা প্রমাণ করে যে মাঠ পর্যায়ে বিভিন্ন মিলিশিয়া গ্রুপগুলোর মধ্যে অবিশ্বাস এবং দ্বন্দ্ব এখনও কতটা প্রকট। নিহতরা ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা PLC এর অনুগত বাহিনীর সদস্য বলে জানা গেছে, এবং এই ঘটনার দায় এখনও কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও আঙুল উঠছে সাধারণত হুথি নেদ্রোহীদের দিকেই। যদিও এর পেছনে আঞ্চলিক কোনো তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেনের এই সংঘাত শুধু দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি সৌদি আরব এবং ইরানের আঞ্চলিক প্রক্সি যুদ্ধের একটি অংশ, যেখানে এক পক্ষ আঘাত করলে অন্য পক্ষ পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত থাকে। এই হামলার ফলে লোহিত সাগরের নিরাপত্তা এবং বাব এল মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, কারণ ইয়েমেনের অস্থিতিশীলতা সরাসরি আন্তর্জাতিক তেলের বাজার এবং সাপ্লাই চেইনকে প্রভাবিত করতে পারে। আমরা এই ঘটনার পরবর্তী আপডেটের দিকে নজর রাখছি, তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ব্রেকিং নিউজটি আপনি মিস না করেন।
অন্যদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর নামে যদি তুরস্ক বা কাতারের কোনো সেনা মোতায়েন করা হয় তবে ইসরায়েল তাদের শত্রু হিসেবে গণ্য করবে এবং প্রয়োজনে তাদের উপর হামলা চালাতেও দ্বিধা করবে না, যা কূটনৈতিক বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। নেতানিয়াহুর এই বক্তব্যের পেছনে মূল কারণ হল হামাসের সাথে কাতার এবং তুরস্কের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, যাকে ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মনে করে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আলোচনা চলছিল যে যুদ্ধ পরবর্তী গাজায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি বহুজাতিক আরব বা মুসলিম দেশের বাহিনী মোতায়েন করা হতে পারে, যেখানে তুরস্ক এবং কাতার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু ইসরায়েলের এই কঠোর অবস্থানের ফলে সেই আলোচনার পথ অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই ঘটনা ন্যাটো সদস্য দেশ তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, কারণ আমেরিকা চেয়েছিল আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় গাজার পুনর্বাসন করতে। বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন গাজায় শান্তি ফেরাতে তুরস্ক বা কাতারের সেনাবাহিনীর ভূমিকা রাখা উচিত, নাকি ইসরায়েলের দাবি অনুযায়ী অন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। খবরের পরবর্তী অংশে আমরা নজর দেব পশ্চিমা বিশ্বের দিকে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ ভঙ্গিতে এক ভয়াবহ সতর্কবাণী উচ্চারণ করেছেন, যা ইউরোপ এবং আমেরিকায় রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। তিনি দাবি করেছেন যে বর্তমান বিশ্বনেতাদের ভুল নীতির কারণে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং ইউরোপকে এখন থেকেই বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। ট্রাম্পের এই বক্তব্য নির্বাচনী প্রচারণার অংশ হতে পারে বলে অনেকে মনে করলেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বিশেষ করে জার্মানি, পোল্যান্ড এবং ফ্রান্সের সাম্প্রতিক সামরিক বাজেট বৃদ্ধি এবং যুদ্ধের প্রস্তুতি ট্রাম্পের এই সতর্কবাণীর সাথে কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। ট্রাম্প তার বক্তব্যে অভিযোগ করেছেন যে বর্তমান মার্কিন প্রশাসন এবং ন্যাটো জোট রাশিয়া ইউক্রেন সংঘাতকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে পিছু হটার আর কোনো উপায় নেই এবং এর ফলে খুব শীঘ্রই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে, যা সমগ্র ইউরোপ ও আমেরিকাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা বা সতর্কবার্তা মূলত ভোটারদের আকৃষ্ট করার কৌশল হলেও ভূ রাজনৈতিক বাস্তবতা হল স্নায়ুযুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করছে। আমাদের দর্শকরা অনেকেই হয়তো ভাবছেন, এই যুদ্ধ পরিস্থিতির শেষ কোথায়? আমরাও সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের মাধ্যমে। সর্বশেষ শিরোনামে আমরা আবারও ফিরে যাচ্ছি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে, যেখানে ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি সরাসরি ইরানকে লক্ষ্য করে এক কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে ইরান যদি তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে বা সরাসরি ইসরায়েলের উপর কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং ইসরায়েলি বাহিনী ইরানের গভীরে গিয়ে আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের এই শীর্ষ কর্মকর্তার বক্তব্য এমন এক সময় এলো যখন সিরিয়া এবং লেবানন সীমান্তে উত্তেজনা চরমে এবং ইরান ক্রমাগত তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের এই হুমকি কেবল কথার কথা নয়, বরং তারা বিগত কয়েক মাসে বেশ কয়েকবার ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং এখন তারা সম্ভবত আরও বড় কোনো সামরিক অভিযানের পরিকল্পনা করছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে পারে। এই পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে, যা আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রাকেও প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিটি খবরই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমরা চেষ্টা করেছি আবেগের বশবর্তী না হয়ে নিরপেক্ষভাবে প্রতিটি ঘটনার পেছনের কারণ ও ভবিষ্যৎ প্রভাব বিশ্লেষণ করতে। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।